আচ্ছা, তাহলে আমরা কি হচ্ছে? আচ্ছা, আমরা আজকে একার কাজ শেষ করে দেবো, ব্যাকআপ ট্যাকআপ নিয়ে দেখা টোটালি। আমরা লগ ইন করবো কী করে? www-admin আপনার প্রথমে ওই যে লোকাল হোস্ট, তারপর ডব্লিউপি, তারপর WP1, এটা ফোল্ডার নেম, আর WP ফোল্ডার নেম। হ্যাঁ, আর পরে না, যে অনেকগুলো পিএসসি প্রজেক্ট করা আছে বলে ওয়ার্ডপ্রেস করে নিয়ে একটা ফোল্ডার। ও আচ্ছা আচ্ছা, আলাদা। এর ভিতরে যতগুলো ওয়ার্ডপ্রেস ফোল্ডার করবো WP1, WP2, WP3 এভাবে করবো, ঠিক আছে? আচ্ছা, আমরা পরে একটা প্লাগইন ইউজ করছিলাম। প্লাগইনটার নাম ছিল কি ACF প্লাগইন, তাই না? মানে অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইন। তো এই প্লাগইনটা কিন্তু আমার ওই যে নেস্টেড প্লাগইনের সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে হবে। মানে যেটা থিম ইনস্টলের পরে যেটা রিকোয়ারমেন্টটা আসে। আচ্ছা, আমরা একটু যদি এই যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড এই প্লাগইনটা, তাই না? আর তিনটাতে অ্যাড করা আছে। তো অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনটা যদি আমরা একটু প্লাগইনের ভিতরে গিয়ে এটাকে জিপ করে নিয়ে আসলাম, জিপ করে নিয়ে আমরা চলে যাব হচ্ছে থিমের ভিতরে, না? থিমের ভিতরে গিয়ে আমার এই যে ফাংশনসের ভিতরে টিজিএম প্লাগইন অ্যাক্টিভেশন এর ভিতরে রেখে দেবো প্লাগইনটা, তাই না? আমাদের এখানে একটা মানে ওয়ার্ডপ্রেস তো নেওয়া আছে এলিমেন্টর। আচ্ছা, এই প্লাগইনটাকে আমাকে ইনক্লুড করতে হবে কিসের সাথে? এই যে রেকর্ড ইনস্টল প্লাগইন এটার সঙ্গে, নাকি? তো এটা তো আমার ডিরেক্টরির ভিতর থেকে ইনস্টল হবে, তাই না? প্লাগইন বান্ডেল উইথ দ্য থিম। তো জাস্ট আমি এটাকে কপি করে নেব। এখানে নামটা কি ছিল আমার ওই প্লাগইনের? এই যে অ্যাডভান্স কাস্টম ফিল্ড। তো এখানে আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ডটা দিয়ে দেবো, সিলেক্টটা ওখানে অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে দেবো। আর এইখানে আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ড ডট জিপ নামে, তাই না? ফিল্ডস ডট জিপ। এবং এর একটা ভার্সন দিতে হবে। এর ভার্সনটা কত আমরা যদি একটু দেখে আসি। এই যে ACF এর ভার্সন হচ্ছে এই যে কোথায়, এই যে এইটা, এই ভার্সনটা আমরা এখানে দিয়ে দেবো। আমাদের কাজ শেষ। এবার এগুলো ডিলিট করি, ডিলিট করে আমরা যদি অ্যাডভান্স কাস্টম ফিল্ড এখান থেকে ডিঅ্যাক্টিভ করি, দেখবো যে রেকর্ড শো করতেছে কিনা, আর কি নোটিফিকেশনটা আসতেছে কিনা। আচ্ছা, আমরা ইয়ারটা টপ করে যদি ওয়াইফাই কানেকশনের জন্য স্লো হচ্ছে। আচ্ছা, এই যে চলে আসছে দ্য ফলোয়িং রেকর্ড প্লাগইন কারেন্টলি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তো আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিই, ডিলিট করে এখান থেকে ইনস্টল করে দেখি যে আসলে কাজ হচ্ছে কিনা। প্রত্যেকটা চেক করতে হবে, ঠিক আছে, যে আসলে ফাংশন সবগুলো কাজ করতেছে কিনা। এই যে আনপ্যাক হচ্ছে, ইনস্টল হচ্ছে, ইনস্টল সাকসেসফুল। ওখান থেকে নেট লাগবে না দাদা ইনস্টল হওয়ার? না, এটা তো আমি থিমের সঙ্গে ইনক্লুড করে দিয়েছি প্লাগইনটা। যেগুলো ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল হবে সেগুলো তো তোমার নেট লাগবে।
এবার আমি অ্যাক্টিভ করে দিলি আমার প্লাগইন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে, তাই না? তো আমার এই চারোটা দেওয়া আছে। আচ্ছা, তো এবার জিনিসটা আমরা কি দেখবো যে কিভাবে ব্যাকআপ নিতে হয়, তাই না? তো ব্যাকআপ নেওয়া জিনিসটা একটা অন্যরকম, আর ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট করা জিনিসটা অন্যরকম, দুইটা আলাদা। তো ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট কি, যেখানে আমি নতুন করে থিম ইনস্টল করব, আমার সাইটটার ডিজাইন যেরকম আছে এরকম কি থাকবে থিম ইনস্টল করলে? কারণ এটা তো ডাটাবেজে ইনক্লুড, এগুলো তো থাকবে না। এগুলো কি থাকবে না? এগুলো থাকবে না। তো এইগুলো সবগুলো থাকবে আমার ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টের ভিতরে ডাটা নিয়ে। আর যদি আমি ব্যাকআপ নেই তাহলে ব্যাকআপ নিলে টোটাল থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো ব্যাকআপটা কীভাবে নেব? প্রথমে আমরা ব্যাকআপ নেওয়াটা শিখি। তো ব্যাকআপটা কীভাবে নিতে হয়? প্রথমে আমাদের ডাটাবেস ব্যাকআপ নিতে হবে, আর একটা কি নিতে হবে, ফাইল ব্যাকআপ নিতে হবে। সে তুমি এখান থেকে নিয়ে লাইভে আপলোড করো বা লাইভ থেকে লোকাল হোস্টে আপলোড করো, একইভাবে ব্যাকআপটা নিতে হবে। তো এই লাইভেও সেমভাবে এখান থেকে সেমভাবে। তো এখান থেকে আমার ফুল ব্যাকআপটা নিতে গেলে কি করতে হবে? আমার যে ওয়ার্ডপ্রেস ফাইলটা তো এর ভিতরে টোটাল, তাই না? এই টোটাল একটা জিপ করে নেব, সেন্ড টু কম্প্রেস। একটু দেরি হবে। আচ্ছা, আমরা এই ব্যাকআপ ফাইলটা নিলাম, তাই না? এটা কিন্তু ফাইল আমাদের, তাই তো? তার সাপোজ আমরা ডেস্কটপে রাখি, এখানে সাপোজ একটা ফোল্ডার করি, এখানে লাগলাম ব্যাকআপ, বিএসসি ব্যাকআপ। তো প্রথমে এর ভিতরে একটা ফাইল করি, সাপোজ এর লাগলাম যে ফাইল, বা লাগলাম যে মেইন ফাইল, এর ভিতরে রাখলাম। এটাই তো এর ভিতরে আমার সব ফাইলগুলো আছে নাকি, থিম যত যা যাবতীয় সব কিছু আছে। আচ্ছা, ফাইল নেওয়া কমপ্লিট। এবার আমি তো একটা ডাটাবেস ব্যাকআপ নিতে হবে, তাই না? তো ডাটাবেস ব্যাকআপ নিতে গেলে কী হবে, পিএসএমএ অ্যাডমিনে আসতে হবে, এসে আমার যে ডাটাবেসটা সেই ডাটাবেসের নামটা আগে মনে করতে হবে যে আমার ডাটাবেসের নামটা কি। তার ডাটাবেসের নামটা আমি পাবো কোথায়? ডাব্লিউ কনফিগের ভিতরে। কিসের ভিতরে পাবো? ডাব্লিউ কনফিগ। আমার ডাটাবেসের নেমটা কি? WP1। এইবার এখান থেকে আমি চলে যাব কিসে? WP1-এ। কোথায় আমার WP1টা? এই যে WP1, এটাকে ক্লিক করে আগে চুজ করতে হবে। চুজ করলাম WP1টা আগে। এবার এখান থেকে দেখো এক্সপোর্ট, ঠিক আছে? এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট এসকিউএল মোডে কিন্তু ফরম্যাটে কিন্তু আমরা নেব। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবো, একটা ফাইল ডাউনলোড হবে। এই দেখো একটা ফাইল ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়েছে। জাস্ট এই ফাইলটা নিয়ে আমরা ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া হয়ে গেল। সাপোজ এখানে আমরা লিখলাম যে ডেটাবেস, আমাদের ব্যাকআপ নেওয়া কিন্তু কমপ্লিট, পুরো সাইট ব্যাকআপ নেওয়া হয়ে গেল। ক্লিয়ার? এইবার এই ব্যাকআপটা আমরা কিভাবে আপলোড করব? এই ব্যাকআপটা আমরা কিভাবে আপলোড করব? আমাদের ফাইলটা আছে কিসের ভিতরে এখন? মূলত WP-র ভিতরে, WP1 নামে, তাই না? আমরা সাপোজ একটা ফোল্ডার করব WP2, কি নামে? WP2। সাপোজ আমরা ব্যাকআপটা এর ভিতরে রিস্টোর করতে যাচ্ছি। ক্লিয়ার? এবার প্রথমে আমি যে মেইন যে ফাইলটা, সে ফাইলটা আমরা কোথায় নিয়ে রাখবো? WP2-র ভিতরে। এবার এখানে আমরা এক্সট্রাক্ট করে দেবো। কি করে দেবো? এক্সট্রাক্ট হেয়ার। আমার মেইন ফাইলটা চলে আসছে। এবার যেহেতু আমার WP2 আমি নামের সঙ্গে সামঞ্জস্য করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব, ঠিক আছে? তো আমি তো নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করলে আমি কি লিখলাম এখানে? WP2 নামে ক্রিয়েট।
কি নামে ক্রিয়েট করছি, WP2। এখান থেকে আমি কোথায় যাব, প্রিভিলেজেস, কোথায় যাব, প্রিভিলেজ, একটা ইউজার ক্রিয়েট করব। একটা ইউজার ক্রিয়েট করতে গেলে আমি জাস্ট WP2 নামে দিলাম। এনি হোস্টের জায়গায় কী হবে, লোকাল হোস্ট, এখান থেকে WP2, আমি পাসওয়ার্ড সেম রাখলাম মনে রাখার ক্ষেত্রে, ঠিক আছে। আমি এখানে পারমিশনগুলো দিলাম, ক্রিয়েট, ডিলিট সব কিছু করতে হবে। এবার গো, সেমভাবে কিন্তু লাইভ হোস্টে, ঠিক আছে। এইবার আমি তো ডাটাবেস ক্রিয়েট করছি, কিন্তু আমি তো ডাটাবেস এখন আপলোড করিনি। আমি যে ডাটাবেসটা নিয়ে আসছি সেটাকে আমি আপলোড করছি W2 এর ভিতরে। কোনো ডাটাবেস কা আছে, কোনো কিছুই নেই কিন্তু এর ভিতরে। এবার ওই ডাটাবেসকে ইম্পোর্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে এই যে ইম্পোর্টে ক্লিক করতে হবে। আগে কি করছিলাম, এক্সপোর্ট। এবার আমরা কি করব, ইম্পোর্ট। ইম্পোর্টে এসে এই যে ফাইল, ব্রাউজ ফাইল, এই ফাইল ক্লিক করব, করে আমরা ডেস্কটপে আমাদের ফাইলটা ছিল ব্যাকআপের ভিতরে, এই ডাটাবেস এইখানে ক্লিক করে আমরা ওপেন করব। করে এই যে এসকিউএল ফরম্যাট, আমরা এসকিউএল ফরম্যাটে কিন্তু ডাউনলোড করছিলাম, এবার এসকিউএল ফরম্যাটে কিন্তু আবার ইম্পোর্ট করব, ঠিক আছে। এই যে ইম্পোর্টে ক্লিক করলাম, কিছুক্ষণ সময় লাগবে, একটু দেরি করতে হবে। এই যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 102 কোয়ারিজ এক্সিকিউট, ঠিক আছে। ডাটাবেস কিন্তু আমার ইম্পোর্ট হয়ে গেছে। এবার এই W2 এর ভিতরে এইবার যে মূলত মেইন যে কাজটা আমার করতে হবে, তাহলে যেহেতু আমার এই ফাইল এর ভিতরে আর কিছু নেই, আমি এখান থেকে সব কিছু নিয়ে নিয়েছি, ডেটাবেসও নিয়ে নিয়েছি, মেইন ফাইলও নিয়ে নিয়েছি, তাই না, আমি ডিলিট করে দিলাম। এবার ডাটাবেসের যে নেমটা নিয়েছিলাম, কি নেম নিয়েছিলাম, WP2। এটা WP কনফিগের ভিতরে গিয়ে আমার এখানে গিয়ে নামটা চেঞ্জ করে দিতে হবে। কি নিতে হবে, WP2 নামে। ইউজার নামেও আমি একই রাখছিলাম, পাসওয়ার্ড আমরা একই রাখছিলাম, DB পাসওয়ার্ড, DB ইউজার, DB নেম। প্রথমত কাজ এই। দ্বিতীয়ত কাজ কি হচ্ছে, আমার এখান থেকে যাইতে হবে WP অপশনস। কিসে যেতে হবে, WP অপশনস। এখানে দেখো, এখানে WP অন নামেরও আছে। কি নামে আছে, WP অন, তাই না। এটা হচ্ছে সাইট ইউআরএল, ঠিক আছে। এই সাইট ইউআরএলটা গিয়ে আমার সাইট ইউআরএলটা কি লাস্টে কি ছিল, WP2। ইউআরএলটা চেঞ্জ হবে এখানে মূলত। নিচেরটাও কি WP1 আছে, WP1টাও চেঞ্জ হবে। নিয়ে গো, আমাদের কাজ শেষ। এইবার আমার সাইট ছিল কিসে, WP1 এ। এইবার আমি যদি WP1 তো আসবি, তাই না, আমার WP2 আসতেছে কিনা দেখতে হবে। কি দেখতে হবে, WP2। আমি যদি আরো ফাইল ব্যাকআপ নেই, মানে আরো অন্য একটা সাইট, তাহলে যে WP অপশনের ভিতরে গেলেন, ওইখানে কি পর্যায়ক্রমিকভাবে আসবে? যেমন WP1 আছে, ওই যে 2 করে দিয়েছেন। আমি ধরো WP3 কে ব্যাকআপ নিয়ে এখানে 4 নাম দিতে হবে, তাহলে কি ওখানে এখানে আসবে যে WP3, ওইটাকে আমি 4 বানাবো। এখানে এডিট করে তুমি ইয়ে করে দেবা, চেঞ্জ করে দেবা, সেটা আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবে। মানে যেটাকে ব্যাকআপ নেব সেটা ওই অপশনের ওখানে থাকবে। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত কাজ করতে হবে, আমাদের লগইন তো আমাদের সেম ছিল নাকি, WP1 এ কিন্তু আমাদের লগইন ছিল। লগইন আমরা কিন্তু যদি এখানে WP-admin দেই, লগইন তো অবশ্যই আসবে, কিন্তু WP1 এ কিন্তু লগইন করতে হবে। পাসওয়ার্ড কিন্তু যা ছিল তাই, পাসওয়ার্ড তো আমরা চেঞ্জ করিনি। পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, হ্যাঁ, চেঞ্জ করা যাবে। এই যে আমি WP যদি 2 দেই, ঠিক আছে, দেখি হয় কিনা। হচ্ছে না। এইটা দেখার জন্য, এটা যদি তুমি চেঞ্জ করতে যাও, এটা যেতে হবে কিসে, ডেটাবেসের ভিতরে, এই W2 এর ভিতরে যেতে হবে কিসে, WP ইউজার্স। কিসে যেতে হবে, এই যে WP ইউজার্স, এখানে ক্লিক করতে হবে। আমার কি আছে, WP1। সাপোজ আমি এটা এডিট করলাম, করে আমি WP1 এর জায়গায় কি করব, WP2 করে দেবো। কি করে দেবো, WP2 করে দেবো। এখান থেকে WP2 করে দিলাম, ঠিক আছে। সাইট ইউআরএল WP2 করে দিলাম, যা থাকবে W2 করে দিলাম। ডিসপ্লে নেম WP2। এখানে যে ইউজার পাস, এইখানে আমরা কোনটা করতে যাচ্ছি, WP2। এখান থেকে কি করতে হবে, MD5
কি রাখতে হবে? MD5 MD5 আগে দেওয়া আছে করা ছিল না না? না, এই যে MD5 মোডেই হচ্ছে লোড করতে হবে। ঠিক আছে, এইবার যদি আমি এবার ওই W2 দিয়ে কাজ করি তাহলে কিন্তু লগ ইন হবে, কিন্তু এই পাসওয়ার্ডটা কোন পাসওয়ার্ডটা কাজ হবে কত? আগের এই সাইটের লগ ইন পাসওয়ার্ডটা কাজ হবে, আগের যেটাতে ব্যাকআপ নিছো যেটা যা ছিল তাই কাজ হবে। ঠিক আছে, এবার আমরা চেঞ্জ করে দিয়েছি, এবার দেখো লগ ইন হয়ে যাবে। হয়েছে? কিন্তু ওটা ই করতে গেলে অন দিয়ে লগ ইন করা যাবে। এটার মতো। হ্যাঁ, সিস্টেম চেঞ্জ এবার করে দেওয়া লাস্ট যে কাজটা, এই যে পার্মালিঙ্ক অনেক সময় ঝামেলা করে ব্যাকআপ নিলে, তখন কি করতে হবে? প্লেনে ক্লিক করে স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। নিলাম, এবার পোস্ট নেমে করে আবার আমরা পুরোনায় ফিরে যাবো। তাহলে কি হবে? এটা HT অ্যাক্সেসটা আপডেট হয়ে গেল। আমরা যদি HT অ্যাক্সেসে যাই, এডিট করি, এই দেখো WP1 এখনো আপডেট হয়নি, দেখছো? এই দেখো রিরাইট টুল WP1। তো এটাকে আমরা কি করতে হবে? WP2 করে দিতে হবে। ক্লিয়ার? কেটে দিলাম। অথবা তুমি একটা কাজ করতে পারো, এটা ডিলিট করে দিতে পারো। হ্যাঁ, HT অ্যাক্সেস ডিলিট করে দিয়ে জাস্ট এখানে পার্মালিঙ্ক এটা লগ ইন ইয়ে করো, রিলোড দাও, দিয়ে প্লেনে ক্লিক করো। আচ্ছা না, আমরা ভুল জায়গায় কাজ করতেছি, কিন্তু আমরা অনেক কাজ করতেছি এই যে অনেক। হ্যাঁ, অ্যাক্সেস করে নেবে তো এবার। হ্যাঁ, ওটা ঠিক আছে, অন ঠিক আছে, তাই না? অন ঠিক আছে, সরি, এই যে অন ঠিক আছে, অন আছে না? যাই, এই যে অন বাদে 2-তে যাই, 2 তো ডিলিট করে দিয়েছে। তো আমার 2 এইটা, তো সেটিং থেকে পার্মালিঙ্কে যাব, গিয়ে এই যে প্লেনটা প্রথমে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা আবার ফিরে যাবো পোস্ট নেমে, গিয়ে সেভ চেঞ্জ করলাম। এবার যদি যাই, যে স্ট্যাক্স অটো ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি এডিট করি, এই যে WP2 অটো নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের টোটাল ব্যাকআপ। ক্লিয়ার? এবার